ফরিদপুরের সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী সুজাউজ্জামান জুয়েল। জুয়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জুয়েল, শেখ হাসিনার পদত্যাগের পর আসলে আমরা সব জায়গায় দেখেছি সাধারণ মানুষের উচ্ছ্বাস, তারা যেন নতুন করে একটি স্বাধীনতা পেয়েছে। আপনার এখানে কি অবস্থা জানাবেন? যে উৎসাহের আমেজ আমরা লক্ষ্য করতে পেরেছি সেটি কিন্তু ফরিদপুরেও কিন্তু বাদ যায়নি। ফরিদপুরেও কিন্তু কালকে যখন পদত্যাগের বিষয়টি এবং যে সাবেক যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই দেশ ছেড়ে চলে যান, এরপরেই কিন্তু যে আনন্দের যে ঢল সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং শুধু আনন্দই না, আসলে একটি অন্যরকম আনন্দ আমরা দেখতে পেয়েছি, যে বৃদ্ধ থেকে নারী পুরুষ, ছোট বাচ্চা, বৃদ্ধ বনিতা সকলে কিন্তু রাস্তায় নেমে উল্লাসে মেতে উঠে তারা বলছিলেন আসলে যে এমনটি যে আসলে আমরা স্বাধীনতা দেখতে পাইনি, কিন্তু আমরা আজকে 24 সালের এই 5ই যে আগস্ট এটি আমরা স্বাধীনতা দেখতে পেলাম এবং এটি আমরা মনে করব যে নতুন প্রজন্মের স্বাধীনতা তারা পেল। আপনাকে জানিয়ে রাখি, এই আনন্দের ভিতরেও কিন্তু কিছু বিষাদের যে ছায়া সেটি কিন্তু ফরিদপুরে আমরা দেখতে পেয়েছি। আনন্দের একটি পর্যায়ে কিন্তু শহরের মাঝে যে কোতোয়ালি থানা, সেই থানাটি কিন্তু যে আনন্দ যে মাঝে সেইখানে কিন্তু কোতোয়ালি থানায় কিন্তু এক পর্যায়ে হামলা হয় এবং হামলার পরে কিন্তু পুলিশ দুপাশে অর্থাৎ যে হাজারো জনতাকে একটা পর্যায়ে হাজারো জনতাকে টিয়ার সেল এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করে তারা এইখান থেকে রাইটে ফিরে যায়। এরপরেই কিন্তু সাধারণ যে উচ্চ জনতা ছিল তারা কিন্তু থানাকে হামলা করে এবং হামলার এক পর্যায়ে কিন্তু তারা সমস্ত কিছু থানার একেবারেই যদি বলি যে কোনো টেবিল চেয়ারও কিন্তু এখানে আর বাকি নেই এবং পাশাপাশি কম্পিউটার থেকে শুরু করে রাইফেল থেকে শুরু করে কাটা রাইফেল সবকিছুই কিন্তু লুট করে নিয়ে যায়। এছাড়া জেলা আওয়ামী লীগের যে অফিস সেটি কিন্তু এখন আর ভুতুড়ে পরিবেশ। এছাড়া আপনাকে জানিয়ে রাখি রাজেন্দ্র কলের যে রুক্ষ ভবন সেটিও কিন্তু আগুন দেওয়া হয়েছে। এইরকম বেশ কিছু অনাকাঙ্ক্ষিত যে ঘটনা সেই ঘটনা কিন্তু এই ফরিদপুরে ঘটেছে। আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, এর বাইরে কিন্তু যা আমরা কথা বলেছিলাম কোটা যে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের যে নেতৃবৃন্দ তাদের সাথে ছাত্ররা কিন্তু বলছেন যে আসলে আমরা যেই কারণে এই আন্দোলনটি করেছি সেই আন্দোলনের যে প্রতিফলন সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এই অতি উৎসাহী যে লোকজন এবং এই লোকজনের ভিড়ে তারা কিন্তু হারিয়ে যাচ্ছেন এমনটি তারা বলছেন আমরা একটা সুন্দর সমাজের জন্য, সুন্দর একটা দেশের জন্য আন্দোলন করেছি, আমরা এক দফায় ছিলাম না, কিন্তু একটা পর্যায়ে আমরা এক দফায় আসতে আমাদেরকে বাধ্য করেছে এবং সেই দেশটি আমরা চাই, দেশটি আগামী একটি শান্তির দেশ হবে এবং শান্তির শহর জেলা এবং মানুষের মধ্যে একটা সম্প্রীতি আসবে। কিন্তু সেইখানে যেই পরিস্থিতি তারা দেখছে এটাকে তারা মানতে পারছেন না। তারা চাচ্ছেন যে একটা সুন্দর পরিবেশ থাক। এছাড়া যে জেলা বিএনপি এবং তাদের নেতৃবৃন্দ বলছেন যে আমরা শুধু সুন্দর একটা পরিবেশ চাই, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক এটা তারা প্রত্যাশা করেন না। এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ